মঞ্চ আমার হয় না মঞ্চ, মঞ্চ অনুশাসনের খামার। রাসবিহারী অ্যাভিনিউ মোড়, আর আমি আছি সামনের দিকে। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকালবেলা একদম অনেক সকাল 8টা বাজে এখন। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এখন আমি যাচ্ছি রাসবিহারী অ্যাভিনিউ, মেট্রো ধরবো, মেট্রো ধরে কালীঘাট নেমে ওখান থেকে যাবো একটা কাজে। কোথায় যাচ্ছি এক্ষুনি আমি নিজেও প্রপারভাবে জানি না কি হবে আজকে, বাট তবে স্টিল দেখতে থাকো, আশা করি খুব ভালো একটা ব্লগ হতে চলেছে, দারুণ কিছু এক্সপিরিয়েন্স করব। তো কি হচ্ছে না হচ্ছে সবটা দেখার জন্য পুরো ব্লগটা দেখো আর সাথে থাকো আমার। তো চলো বেরিয়ে পড়ি, যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। চলে এসে মেট্রো স্টেশনে, আর মেট্রো ঢুকে গেছে। আমি এখান থেকে মেট্রোতে উঠবো এবং নামবো গিয়ে কালীঘাট মেট্রো স্টেশনে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি রাসবিহারী অ্যাভিনিউ, পেছনে ওই যে রাসবিহারী অ্যাভিনিউ মোড়, আর আমি আছি সামনের দিকে। এখানেই কোথাও মুক্তাঙ্গন রঙ্গালয় অর্থাৎ থিয়েটার হল আছে একটা, সেখানে যাচ্ছে। একটু কিছু কি দরকার আছে সেটা ওখানে গিয়ে বলবো। তো এই লাইনেই একটুখানি এগুলোই হয়তো সেটা পড়বে। তো মনে হয় চলেও এসছে এই যে সামনেরটা। তো চলো যাই, ভেতরে ঢুকি, তারপর আবার কথা হচ্ছে। তো চলে এসে মুক্তাঙ্গন রঙ্গালয়ের সামনে। এটি একটি ড্রামা থিয়েটার হল। এখানে কিন্তু থিয়েটার হলে অনেক পুরনো থিয়েটার হল এটি, এখন এখানে থিয়েটার হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু এখানে প্রথমবার আসছি। আমি একবার থিয়েটার দেখতে একটা অন্য জায়গায় গেছিলাম, কিন্তু এখানে প্রথমবার কাজের জন্য এই প্রথমবার আসছি। তো চলো যাওয়া যাক ভেতরটা দেখি। আর এদিকটা দেখো কি সুন্দর করে সাজানো, মুখোশ তরোয়াল সব কিছু দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা। চলে এসেছি ভেতরে, আর এখানটা দেখো এখন কিন্তু স্টেজটা সাজানোর মানে লাইটের কাজ কোথায় কোথায় কি লাইট টাইট পড়বে সেই লাইটের কাজ সমস্ত চলছে। আরেকটু পরে কাজ শুরু হবে। কি সম্পর্কের কাজ আমি তোমাদেরকে আরেকটু পরে বলছি কি বিষয়। তো এখন মোটামুটি সাজানো চলছে, সাজানো গোছানো হোক। আর কে আসছে আজকে দেখি। আমি ভীষণ এক্সাইটেড, কি হবে এক্ষুনি আমি জানি না। তো চলো দেখতে থাকো, আমিও দেখি। আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। অবশ্যই অবদান হচ্ছে অভিজিৎ পাল, উনি আমায় ডেকেছেন, তাই আমি এসেছি আজকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভূতের ভবিষ্যৎ খুব নামকরা একটি সিনেমা। সেই সিনেমায় একটি খুব সুন্দর একটি ক্যারেক্টার আত্মারাম, যিনি বিহারি রিক্সা চালক ছিলেন, তার উদ্দেশ্যে অর্থাৎ উদয়শঙ্কর পালের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখানে একটি কাজ অভিজিৎদা করছেন, এবং সেই কাজে সামিল হতে পেরেছি আমি। সেই জন্য আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। তো চলো এই জায়গাটা তৈরি হয়ে যাক, একটু পরেই কাজ শুরু হবে। আর কে আসছেন আমি তোমাদেরকে দেখবো, অ্যান্ড তখন বলবো দেখো একটা এখানে ড্যামি কি সুন্দর সাজানো হয়েছে, সিনে লাগবে আর কি, সেই জন্য। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। আর কাজটা যখন তোমরা আসবে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা লিঙ্কে ক্লিক করে কাজটা কিন্তু দেখতে পারো। তো চলো কাজটা এবার শুরু হচ্ছে। তোমার সাথে তোমার আমার সাথে আমার যিনি গান গাইছেন তিনি একজন খুবই পপুলার সিঙ্গার, তিনি হচ্ছেন প্রসূন। এবং পেছনের যিনি মানুষ তাকে চিনতে পাচ্ছেন, তিনিও কিন্তু ভূতের বউয়ের সাথে ছিলেন। অবশ্যই ওনার নাম হচ্ছে সুমিত সমাদ্দার, খুব ভীষণ বড় একজন অভিনেতা। উনি সিরিয়াল সিনেমার উনি করেন, ওয়েব সিরিজ অনেক কিছু উনি করেন। তো উনিও কিন্তু এই কাজের মানে রয়েছেন। তো বেশ ভালো লাগছে কিন্তু ওদের কাজ। প্রথমবার আমি একদম মঞ্চে দেখছি, লাইভ যেটা কি বলে দেখছি। তো দেখি চলো ওদের কাজটা দেখা যাক। আচ্ছা, ফার্স্ট সিন হয়ে গেছে। সেকেন্ড সিন এখানে দেখো অভিজিৎদা কিন্তু বোঝাচ্ছেন যিনি তিনি হচ্ছেন তপতিদি। ওনাকে অনেকেই অবশ্যই অনেক ওয়েব সিরিজে দেখে থাকবে, এবং বেশ কিছু ভাইরাল সং যেগুলি ফেসবুকে প্রচলিত স্বামী স্ত্রীর ক্যারেক্টার নিয়ে, সেখানেও কিন্তু ওনাকে অনেকেই দেখে থাকবেন। উনি একটি ক্যারেক্টার এখানে প্লে করছেন। তো অভিজিৎদা ওনাকে এখন সেটি বোঝাচ্ছেন। আচ্ছা, এইদিকে দেখো দেবলীনা দত্ত, উনি একজন অভিনেত্রী, কিন্তু ভীষণ পপুলার একজন অভিনেত্রী। উনিও কিন্তু চলে এসেছেন অভিজিৎদার আহ্বানে, উনিও এইখানে একটি কাজ করছেন। তো ওনার কাজটিও হবে হয়তো এরপরে, দেখা যাক কি হয়। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি, এরকম একটা পরিবেশ, এরকম একটা জায়গায় আর এরকম মানুষজনদের সঙ্গে একসঙ্গে একটা কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু আমার জীবনে প্রথমবার হচ্ছে। আর অবশ্যই যারা তোমরা থিয়েটার করে থাকো, তোমরা জানো থিয়েটার বিষয়টা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। একদম লাইভ লোকজনের সামনে জিনিসটি হয়, বাট এটা আমাদের একটা ভিডিও রেকর্ড হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মে অভিজিৎদা এটা রিলিজ করবে, আমি সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তখন দেখে নিতে পারো কাজটা কেমন হয়েছে।
একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম একটা পরিবেশ, এরকম মানুষজনের সামনে আমারও প্রথমবার জীবনে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে জানিও তোমাদের কীরকম লাগছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে কাজটা করতে পেরে। আমি কে ভুলেই গেছি, আমি কে ভুলেই গেছি, গেছি ভুলে কবে। কোথায় আমার বাড়ি আর কোথায় আমার ভিড়ে, আমি কে ভুলেই গেছি, আমি কে ভুলেই গেছি, গেছি ভুলে কবে। কোথায় আমার বাড়ি আর কোথায় আমার ভিড়ে। নিজেকে নিজেই দিয়েছি ঢেলে কবে। দেখতেই পাচ্ছ দেবল নদীর এখন কিন্তু বেশ কটা ক্লোজ শট যাচ্ছে, উনি এখন কয়েকটা ক্লোজ শট দিচ্ছেন। তোমাদেরকে এই মাঝখানে একটুখানি বলে রাখি, উদয়শঙ্কর পাল উনার এই মঞ্চই ছিল কিন্তু জীবনের প্রথম শুরুর দিক থেকে শেষ পর্যন্ত উনি মঞ্চেই অভিনয় করেছেন, করতে ভালোবাসতেন এবং তার সাথে তো সিনেমা উনি করেইছেন, সিরিয়াল উনি করেছেন। তো উনার জীবনের সমস্ত বিষয়গুলিকে একত্রে করে মঞ্চে পরিবেশনা করাটাই কিন্তু অভিজিৎদার লক্ষ্য ছিল এবং এই কাজটাই অভিজিৎদা করেছেন দর্শকদের দেখানোর জন্য। তো অবশ্যই কাজটা তোমরা দেখো। আর বেশ সুন্দর একটি পরিবেশন, এখানে কিন্তু একটি মূকাভিনয়েরও পার্ট আছে, দেখতেই পাচ্ছ মূকাভিনয়ও হচ্ছে। এরপরই হয়তো আমার কাজটা আছে, আমি চটপট রেডি হয়ে নিই, তৈরি হয়ে আসি। আর তোমরা তখন দেখতে হবে কাজটা কীভাবে হচ্ছে, তারপরে আবার কাজটা কমপ্লিট করে বাইরে বেরিয়ে আবার কথা বলবো। তো দেখতে থাকো। দিয়েছি ঢেলে কবে, এটার আমায় নিল বিয়ে। হয়ে গেছে, আমাদের দেখিয়ে দিলাম মোটামুটি কি করার ছিল, কি কাজ ছিল, মোটামুটি হয়ে গেছে। আর এই পেছনে হচ্ছে এই যে মুক্তাঙ্কন। চলে এসেছি বাড়ির কাছাকাছি, কালীঘাট থেকে নেমে পড়লাম ক্ষুদিরামে, অ্যান্ড বাড়ির দিকে এখন যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটুখানি যে বিষয়টা হলো, যেটা তোমরা দেখলে পুরো ব্লগটা, তার সম্পর্কে একটুখানি আমি ছোট্ট করে বলে রাখি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে উদয়শঙ্কর পাল, অভিনেতা, নাট্যকার, অনেকেই হয়তো চেনো, তার ছবি আমি দিয়ে দিচ্ছি। ইনি তো দীর্ঘকাল উনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পর উনি গত হয়েছেন। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে একটি পরিবেশনা যেটি করছেন অভিজিৎ পাল, উনি সম্পূর্ণ নিজের পরিকল্পনা ভাবনায় এই পরিবেশনাটি করছেন, যেটি আজকে শ্যুট হলো। তো আমিও একটু কাজ করতে পেরেছি সেখানে। তো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো, কী হলো না হলো সেটার লিঙ্ক আমি তোমাদেরকে অবশ্যই পরে দিয়ে দেবো। আর আজকের দিনটা বেশ এইভাবেই কাটলো, বেশ ভালো লাগলো। এখন বাড়ি ফিরছি, অনেকটা বেলা হয়ে গেছে, আর গরম তো জানোই, প্রচণ্ড গরম বাইরে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটাকে জানাতে ভুলে যেও না, চটপট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো। তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দাও আমার সাথে জুড়ে থাকার জন্য আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো অবশ্যই এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো তোমাদের। দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকো, গরম থেকে দূরে থাকো, ঘরে থাকো, কাজ ছাড়া বেরিও না বাইরে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা। আমায় দিল, বিলিয়ে দিল নিজে।